আপনি প্রার্থনা করবেন কেবল কার কাছে? আল্লাহর কাছে। দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত। আপনি কার কাছে চান? আপনি কি আপনার রবকে চেনেন না? আপনার রব কি আপনাকে চেনেন না? আপনার রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারাই এর চেয়ে বড় কোনো ইবাদত নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহ। তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, ওদেরকে বলো তো একটা মাছি তৈরি করতে, একটা মশা তৈরি করতে, একটা দান তৈরি করতে, এক ফোঁটা পানি তৈরি করতে, ওদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে ওদেরকে বলো যে আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত কিছু নিয়ে আসুক, ওরা দেখাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। তার নিজেরই তো জান্নাতের ঠিক নাই, সে আপনি কিসের জান্নাতের গ্যারান্টি প্রদান করে? সে নিজে জান্নাতে যাবে এটার গ্যারান্টি তাকে কে দিয়েছে? আপনি ঈমানের দাবি করেন, আপনার মধ্যে তো ঈমান নাই। প্রিয় ভাইরা, অধিকাংশ লোক ঈমানের দাবি করে কিন্তু শিরক করার মাধ্যমে ওই ব্যক্তি তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। কেবল আপনার রবের কাছে আপনি দুহাত তুলে বলেন, রব আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার রব বলেছেন, রে আমার বান্দা, তুমি তো গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো, এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরক করো নাই, তাহলে পৃথিবী জুড়ে ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড়, সেই ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব। আপনি তার কাছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে আসেন প্লিজ, অন্য কারো কাছে আসবেন না। সব দাজ্জাল আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে। এদের একটাই মাত্র কাজ, আপনার ঈমানকে ধ্বংস করা। বাঁচার কোনো উপায় নাই। আপনি তাওহীদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনার ধর্ম হচ্ছে কুল হুয়াল্লাহর ধর্ম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, তিনি as-সামাদ। তিনি as-সামাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না, কারো ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য। আপনি কেবলমাত্র বলেন রাতের অন্ধকারে ইয়া রব, আপনি দিনের আলোতে বলেন ইয়া রব, আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়া রব। বিশ্বাস করুন, আপনার সামান্য ইবাদত থাকুক কিন্তু ঈমানটাকে আপনি শক্ত করেন, কিচ্ছু লাগবে না আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভরপুর করে মর্যাদা প্রদান করবেন। ঈমানটাকে ঠিক রাখবেন, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, স্রষ্টা কেবলমাত্র তিনি, অতএব আনুগত্য কেবল হবে তার এবং ইবাদত হবে তার কেবল, এবং তার কাছে কেবল চাওয়া হবে। মধ্যখানে কোনো ইন্টারমিডিয়েটের প্রয়োজন নাই, কোনো ওয়াসিতা, কোনো জারিয়া, কোনো উসিলার প্রয়োজন নাই, কোনো উসিলার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার গুণবাচক সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দারা যখনই আমাকে ডাকে সেই অবস্থায় আমি তাকে কি করি? আমি তার ডাকে সাড়া দেই। আমার বান্দারা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সময় ছিল না তিনি তার রবকে তিনি ডাকতেন না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। তার জীবনের কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কদ গফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআক্কার। তোমার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তার একটা মুহূর্ত যায় না যেই সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই, জিকির করেন নাই। আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন, যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদের পায়ে গিয়ে সিজদা দেন। লজ্জা করেন আপনার? একটা মানুষ হয় কিভাবে আপনি একটা মানুষের গায়ে সিজদা, মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন? একটা মানুষ হয় একটা মানুষের কাছে কিভাবে আপনি চান? আপনারা লজ্জা করেন? আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি? হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায়, তাদের মূর্তিগুলোর কাছে তারা চায়, ওরা মৃত মুক্তির কাছে চায়, আর আপনি জীবিত মূর্তির কাছে চান। পার্থক্য এতটুকুই। ওরা মৃত মূর্তির কাছে চায়, আপনি জীবিত মূর্তির কাছে চান। যখন তৎকালীন কুরাইশদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এদের উপাসনা করো, তখন তারা বলেছিল আমরা তো এদের উপাসনা করি না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের উপাসনা করি না, এদের উসিলা ধরে, এদের মাধ্যম ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রিয় ভাইরা, আপনি যত দুর্বল আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত প্রিয়। আপনি যত দুর্বল আপনি আল্লাহর কাছে কি তত প্রিয়। বিশ্বাস করুন, মায়েরা এটা বলতে পারবে, বাবারা বলতে পারবে, সন্তানদের মধ্যে যেই সন্তানটি সবচেয়ে বেশি দুর্বল, তার শারীরিক সমস্যা আছে, তার টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, একটু কম বুঝে, এই সন্তানটা দেখবেন পিতা মাতার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সব সময় দোয়া করবে, আল্লাহ আমার এই মেয়েটা, আমার এই ছেলেটা কিচ্ছু বুঝে না, আল্লাহ তুমি তাকে একটু দেখা রাখো। বারবার এই কথা বলে দেখবেন কাঁধে। যদি এটা পিতা মাতার কাছে, এই দুর্বল মানুষের কাছে যদি একটা দুর্বল মানুষ এত প্রিয় হয়, আপনি যদি দুর্বল হন আপনার রবের কাছে আপনি অনেক অনেক প্রিয়। বিশ্বাস করুন, কেবল আপনার রবের কাছে আপনি দুহাত তুলে বলেন,
রব আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার রব বলেছে, রে আমার বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো, এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরক করো নাই, তাহলে পৃথিবী জোড়া ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড়, সেই ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব। আপনি তার কাছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে আসেন প্লিজ, অন্য কারো কাছে আসবেন না। সব দাজ্জাল আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে। এদের একটাই মাত্র কাজ, আপনার ঈমানকে ধ্বংস করা। বাঁচার কোনো উপায় নাই, আপনি তাওহীদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনার ধর্ম হচ্ছে কুল হুয়াল্লাহর ধর্ম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, তিনি as-সামাদ। তিনি as-সামাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না, কারো ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য। আপনি কেবলমাত্র বলেন রাতের অন্ধকারে ইয়া রব, আপনি দিনের আলোতে বলেন ইয়া রব, আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়া রব। আপনার মনে নাই ফেরাউন, ঈমান কিন্তু আনতে হবে, উপায় নাই। ফেরাউন ওই যে লোহিত সাগরে নিমজ্জিত অবস্থায়ও, সেই নিমজ্জিত পানির মধ্যে ডুবে যাওয়া অবস্থায় বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি আজ বুঝতে পারলাম আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি কেবল রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল, মূসা এবং হারুন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান নাই না কোনো কাজে লাগবে না। ঈমান আনতে হবে কোন এক সময়, তখন বুঝবেন এই সকল জারি জুরি কোনো কাজেই লাগে নাই। যারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করেছে ওরা কোথাও নাই, আশপাশেও তাদেরকে খুঁজে পাবেন না। তারা সেদিন বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই আমাদেরকে সেজদা করতে, আমরা তো তোমাদেরকে বলি নাই আমরা তোমাদেরকে বাঁচাবো, যাও যাও। আপনার এই পিতামাতাই তো আপনার কাছ থেকে সেদিন পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, আপনার পিতামাতাই তো পালাবে আপনার কাছ থেকে, আপনার সন্তানই তো আপনার কাছ থেকে পালাবে। আর এরা কোত্থেকে আসবে আপনাকে বাঁচানোর জন্য? কে আপনাকে বাঁচাবে? বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই সাধারণ মানুষগুলো আপনারা যাদের আনুগত্য উপাসনা করেন, এরা কি নবী রাসূলদের চেয়ে সেরা নাকি? কথা বলেন না কেন? এরা কি নবী রাসূলের চেয়ে বেশি মর্যাদাবান? এরা তো নবী রাসূলদের চেয়ে বেশি মর্যাদাবান না। লোকরা ইব্রাহিমের কাছে যাবে, ইয়া ইব্রাহিম আনতা আবুল আম্বিয়া আনতা আবুনা ইব্রাহিম, আপনি তো আমাদের পিতা। ইয়া আদম আপনি তো আমাদের পিতা। ইয়া নূহ আপনি আমাদের পিতা। ইয়া ইব্রাহিম আপনি আবুল আম্বিয়া নবীদের পিতা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। না না আমার কিচ্ছু করার নাই। মুসার কাছে যাবে, না না আমার কিচ্ছু করার নাই। ঈসার কাছে যাবে, না না আমার কিচ্ছু করার নাই, যাও যাও আমি নিজকে নিয়ে আজকে প্রচন্ড ব্যস্ত। সেই দিন নবীদের অবস্থা যদি এরকম হয়, তাহলে আপনারা যাদের উপাসনা আনুগত্য করেন, যাদের জন্য সেজদা করেন, নজর মান্নত যাদের জন্য করেন, তারা সেই দিন কোথায় থাকবে? কে তারে খুঁজে পাবে? হাজার কোটি লোক, কে তারে সেই দিন খুঁজে নেয়? হুফাতান উরাতান গুরালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন তো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় লোকেরা একত্রিত হবে, তারা উত্থিত হবে। সেদিন তারা উলঙ্গ অবস্থায় ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন লোকেরা তারা আতঙ্কিত অবস্থায় সেদিন উঠবে, তাদের মাথাগুলো নিচের দিকে থাকবে। অথবা খুশআন আবসারুহুম তারহাকুম যিল্লাহ, সেদিন তাদের মাথাগুলো এরকম থাকবে, তারা নিচের দিকে তাকানোরই সুযোগ পাবে না। এই দিন অবস্থায় কে তারে খুঁজে নেয়? কে আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে বাঁচাবে? তার নিজেরই তো খবর নাই। ইয়া নাফসি ইয়া নাফসি 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 বলে সে সেদিন নিজকেই চিৎকার করতে থাকবে। প্রিয় ভাইরা, আপনাকে আসতে হবে আল্লাহর কাছে। ঈমান এনেও লোকেরা সত্যিকার অর্থে ঈমানদার না, ঈমান এনেও লোকেরা ঈমানদার না যখন তারা শিরক করে। আপনারা ইবাদত অনেক বেশি করার প্রয়োজন নাই, যতটুকু করেন ততটুকু এর মধ্যে দুটো জিনিস নিশ্চিত করুন, ইবাদতটা হচ্ছে কেবল আল্লাহর জন্য এবং তার রাসূলের দেয়া নির্দেশিত পথে। চান রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইয়াই দেখেন না, চাইয়াই দেখেন। আপনি বলবেন অমুকের কাছে যাওয়ার কারণে আমার ওই ইচ্ছা পূর্ণ হয়েছে। শয়তান তো এটাই চায়। শয়তান কমপক্ষে আগে 40টা ভালো কাজ করে আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করানোর জন্য। শয়তান 40টা ভালো কাজ করে আপনাকে দিয়ে কি করার জন্য? খারাপ কাজ করানোর জন্য। আলটিমেটলি শয়তানের তো কাজই ওইটা। আপনি কোথাও গেলেন, সেখানে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনি এটা চেয়েছেন, এটা চাওয়ার পরে এরপরে আপনি এটা পেয়ে গেলেন, ওইটা পাওয়ার জন্য শয়তান আপনাকে সাহায্য করেছে। এরপরে তো এখন আপনি সেখানে গিয়ে শিরক এর মধ্যে আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন। শয়তান তো এতটুকু মাত্র করলো, আর বাকি এত বিশাল পেয়ে গেছে শয়তান। ও তোর কাজই হলো আপনাকে মুশরিক বানানো, আপনাকে কাফের বানানো। তার এজেন্ডা ইজ ফুলফিলড, অবজেক্টিভ ইজ অ্যাচিভড। সে অলরেডি এটা অর্জন করেছে।
শয়তানের অবজেক্টিভ, তার লক্ষ্য উদ্দেশ্য পালনের, সেটা অর্জনের হাতিয়ার আপনার নিজকে করবেন না। আল্লাহর কসম বিশ্বাস করুন, কেউ না, কেউ না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ ইসআলি মিন্নি মিন মালি মা শি'তি ওয়া আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, তোমার টাকা পয়সা লাগলে আমাকে বলো, আমি দিচ্ছি, কিন্তু তোমার নিজের জন্য আমল করে নাও। কিয়ামতের দিন আমি তোমারে বাঁচাতে পারবো না ফাতেমা, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তোমাকে আমল করে যেতে হবে। তিনি তার চাচা আব্দুল মুত্তালিবকে রক্ষা করে বলেছেন। প্রিয় ভাইরা, আবু তালেবের নাম কে না শুনেছে বলেন তো? আবু তালেবের নাম শুনেন নাই আপনারা? আবু তালেব কি না করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, এই ছোট মুহাম্মদকে, এই বালক মুহাম্মদকে লালন পালন তিনি করেছেন পিঠে কোলে করে। এত ভালোবাসতেন তিনি তার ভাতিজাকে, তার আপন সন্তানদেরকে না খাইয়ে তিনি তার ভাতিজাকে তিনি খাবার দিতেন। ভাতিজা তার সাথে সিরিয়াতে যেতে চেয়েছে, বলেছে না ভাতিজা তুমি যেতে পারবে না, তুমি তো খুবই ছোট মানুষ, এই মরুভূমির সফরে তোমার কষ্ট হবে। কিন্তু তারপর বললেন, ভাতিজা বললেন না আমি যাব। ভাতিজার কথাকে তিনি ফেলতে পারেন নাই, সন্তানদের আপন সন্তানদেরকে তিনি চোখ রাঙিয়ে তিনি থামিয়ে দিতেন, কিন্তু ভাতিজাকে তিনি ফেলতে পারেন নাই। ভাতিজাকে তিনি নিয়ে যান সেই সিরিয়াতে। আপনারা জানেন পরবর্তী ঘটনা। এমনকি খাদিজার সাথে বিয়ের ব্যাপারে তিনি সকল আয়োজন করেন। লোকেরা যখন তাকে হত্যা করতে আসে, তাকে প্রত্যাখ্যান করলো, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করলো, তখন এই আবু তালেব তিনি পাথরের মতো, এরকম পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে গেলেন। যেই বছর তিনি মারা যান, সেই বছরকে মুসলিম ইতিহাসবিদরা তাকে আমুল হুজুন বলে। তিনি এত কষ্ট পেয়েছেন যে আবু তালেব মারা গেছে, রাসূলকে এবার প্রোটেকশন দেওয়ার মতো, হিউম্যান প্রোটেকশন প্রদান করার মতো আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের এই কষ্টটাকে তিনি নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে গেলেন উর্দাকাশে, মেরাজে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, কারণ তার মনের কষ্ট, তার চাচাকে তিনি হারিয়েছেন, তার স্ত্রীকে তিনি হারিয়েছেন। সেই চাচাকেও তো তিনি বাঁচাতে পারেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারেন নাই। তিনি রবকে বলেছেন, আল্লাহ আমার চাচার ব্যাপারে কি আমি আপনার কাছে ক্ষমা চাইবো কিনা? না না না, মা কানা লিন নবী, নবীর জন্য এবং মুমিনদের জন্য এটি শোভনীয় নয়, আই ইস্তাগফিরু লিল মুশরিকিন লিল কুফার, যে কাফের মুশরিকদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা মুমিনদের জন্যও নয়, রাসূলের জন্য এটা প্রযোজ্য নয়। তিনি নিষেধ করে দিলেন, খবরদার, এটা আপনি চাইতে পারবেন না। তবে হ্যাঁ, যেহেতু আবু তালেব আপনার জন্য অনেক করেছে, দিনের জন্য অনেক করেছে, এই জন্য আবু তালেবের জাহান্নামে তার শাস্তিটাকে একটু কমিয়ে দেওয়া হবে। আবু তালেব যদি বাঁচতে না পারে এত কাজ করার পরেও, তাহলে আপনাদেরকে কারা বাঁচাইব? রাসূলের সুন্নতের কোনো খবর নাই, কেবল অমকের দেয়া পদ্ধতি, অমকের মারেফত, তমকের তরিকত, এটা নিয়ে আপনি ব্যস্ত আছেন। রাসূলের সুন্নাহর কোনো খবর নাই। তিনি সুপারিশ না করলে তো আপনার কোনো উপায় নাই। তিনি যদি হাউজে কাউসার থেকে আপনাকে বিদায় করে দেন, অথবা ফেরেশতারা যদি মধ্যখানে বাঁধ তৈরি করে দেয়, সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, একদল লোক তার রাসূলের কাছে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যাবে, ফেরেশতারা তাদেরকে সেখান থেকে ছো মেরে নিয়ে যাবে। রাসূল বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত কই নিয়ে যাও? ফেরেশতারা তখন বলবেন যে না না, এরা আপনার উম্মত না, আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার ধর্মকে কিভাবে বিকৃত করে দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নিয়ে যাও ওদেরকে, ওরা আমার উম্মাই না। রাসূলই রাগান্বিত হয়ে যাবেন সেই দিন। তো কে বাঁচাইব আপনারে? বাঁচাবে কে? বাঁচানোর মালিক কে? লিমান আল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কার আজ রাজত্ব বলেন? রাজত্ব কার? হিসাব নিকাশ বিচার করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো বিচার করার কোনো ক্ষমতা নাই, কারো বিচার করার কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে আসুন, শিরক থেকে নিজকে মুক্ত রাখুন, বেদাত বুঝুন, বেদাত বুঝুন। বেদাত আপনাকে শেষ করে দিচ্ছে, আপনি বুঝেনই না। ইবাদত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বললে সেটা আবার ইবাদত হয় কিভাবে? আল্লাহ রাসূল না বললে সেটা আবার ইবাদত হয় কিভাবে? আপনি কি নিজেকে আবিষ্কার করবেন নাকি ইবাদত? তাইলে তো আপনি ফজরের নামাজ 10 রাকাত পড়েন, সমস্যাটা কি? এটা তো নামাজই। আপনি 2 রাকাত কেন পড়েন? ফজরের ফরজ আপনি 4 রাকাত, 5 রাকাত, 6 রাকাত পড়তে পারেন না? মাগরিবের ফরজ কেন আপনি 3 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন? সমস্যা কি? এটাও তো ইবাদত। ইবাদত কি নিজে আবিষ্কার করা যায় নাকি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলতে হবে যেটা ইবাদত, আদারওয়াইজ এটা ইবাদত না। অন্যান্য ধর্মগুলো বিকৃত হয়েছে এই কারণেই তো, সব বিকৃতি কেবলমাত্র এই কারণে। নবীদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে ওরা বিকৃত করে, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি।
নবীরা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছিল এগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন ব্যবস্থা থেকে ভুলিয়ে দিয়েছেন। এখন যেমন আমাদের অবস্থা, সুন্নত কি কিছু বুঝি না, বেদাতের এখন আমরা কি করি, উৎসব করি। সাহাবায়ে কেরামরা রাসূলকে কিভাবে ভালোবাসেন আর আপনি কিভাবে ভালোবাসেন? একদিনে সব উল্টিয়ে দেবেন দুনিয়া, একদিনে যদি সব উল্টিয়ে দেয়া যায় তাইলে একদিনই কেবল খান, অন্যদিন খান কেন? একদিনই কুরমা পোলাও বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে এরপরে খান, আবার অন্যদিন খাওয়া লাগে কেন? মানুষের শরীরের যেমনি ভাবে খাবার দরকার, মানুষের আত্মার জন্য খাবার দরকার আছে। আত্মার খাবার কোত্থেকে আসে? আত্মার খাবার আসে আল্লাহর ইবাদত। কেবল ইবাদত হবে আল্লাহর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এটি কোন মুমিনের জন্য, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য, লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করে এই ব্যাপারে কারো কোনো ইখতিয়ার থাকতে নাই। অমকে বলেছে, তমকে বলেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন সেটি হচ্ছে আমাকে দেখার বিষয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি না বলে থাকেন তাহলে অমকে তমকের এগুলো সকলের কথা ওই যে দেয়ালের ওই পাশে তাকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু কথা কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আর কারো কথা না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আপনার ঈমানটাকে সচ্চা করুন। আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাদ, কেবলমাত্র তার আমরা মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। কেবলমাত্র তার কাছে আমাদের চাইতে হয়, তিনি আমাদের কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই। কেবলমাত্র আমাদের দুঃখ দুর্দশায় কেবল তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন, অন্য কেউ না। ইয়া গাউসু আগিসনি ও আমদিদনি, এটা কেবলমাত্র আল্লাহর জন্য। আল গাউসুল আজম কেবলমাত্র কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না। খবরদার, অন্য কারোর কাছে যদি আপনি প্রার্থনা করেন আপনার ঈমান শেষ, আর কিচ্ছু লাগবে না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। প্রতিদিন নামাজে 17 বার বলেন, আপনার লজ্জা করে না? আপনি যখন প্রতিদিন 17 বার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি আর সাহায্য চাই তোমারই। আপনি বলেন আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। নামাজের পরে আপনি বলেন খাজা বাবা আমারে বাঁচাও। খাজা বাবারে কে বাঁচাইবো? খাজা বাবারে বাঁচানোর মালিক কে? যিনি খাজা বাবাকে বাঁচাতে পারেন তিনি কি আপনাকে বাঁচাতে পারেন না? আর তাকে বাঁচাতে পারে, এটা কে বলেছে আপনাকে? তাকে কে বাঁচাবে? তাকে বাঁচাবে কে? সত্যিকার অর্থে তাকে তিনি বাঁচাবেন কিনা এটাই তো আপনি জানেন না। এটা আপনার জানার কোনো সুযোগও নাই। সেজন্য প্রিয় ভাই, আমি সামারি যে কথাটি আপনাদেরকে বলতে চাই, তাহলে যে আপনাদের ঈমানটাকে সচ্চা করুন, আপনাদের পরিবারগুলোকে ঠিক করে নেন প্লিজ। এই যে পরিবারগুলোর প্রতি নজর দেন, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন। আজকাল পরকীয়া, এটা তো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আজকাল পরকীয়া আর এই যে ইয়াং জেনারেশন এগুলো আছে, হারাম রিলেশন, অমকের গার্লফ্রেন্ড, অমকের বয়ফ্রেন্ড। মুসলমানের মুখে যদি আপনারা পিতামাতা সত্যিকার মুসলমান হয়ে থাকেন, আপনাদের সন্তানদের মুখে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, তাইলে তাদেরকে বুঝবেন যে ওরা অলরেডি মৃত, অথবা আপনারা অলরেডি মৃত। কারণ ওরা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর আপনারা জীবিত থাকা অবস্থায় আপনাদের সন্তানগুলো জেনার মধ্যে লিপ্ত হয় কিভাবে? অথবা আপনার নিজের ঈমান নাই, বুঝে নেন আপনারা ইসলাম কি, দিন কি, কিভাবে আপনাদের সন্তানরা তথাকথিত গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের আড্ডায় তারা, অথবা হারাম রিলেশনের মধ্যে তারা জড়িয়ে যায়, কিভাবে তারা বাসায় অশ্লীল সিনেমা, গান, বাদ্যিত্য করা তারা দেখে। আপনি জীবিত থাকতে তো এটা হওয়ার কথা ছিল না। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তাদেরকে তো 7 বছর বয়সে তাদেরকে নামাজের এবং দিনের মৌলিক জিনিসগুলো তাদেরকে শেখানোর কথা ছিল, এবং তাদেরকে 10 বছর বয়সে শাসন করার কথা ছিল। সে শাসন আপনি করেন নাই। দুনিয়ার জন্য শাসন করেছেন, আখিরাতের জন্য করেন নাই। ঘরটাকে জান্নাত বানান। ঘরের মধ্যে আপনি একটা দিনের একটা আবহ তৈরি করুন, একটা দিনে এনভায়রনমেন্ট ঘরের মধ্যে তৈরি করুন। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন। আপনি অবাক হয়ে আপনি ভাবেন আমি তো সবই ভালো কাজ করলাম, কিন্তু আমার পোলাপানগুলো খারাপ হইলো কেন? আমি তো সবই ভালো কাজ করলাম, তারা আমার বউ পালিয়ে চলে গেল কেন? অথবা আমি তো সবই ভালো করলাম, কিন্তু বরকত নাই কেন? এত কাজ করি তারপর বরকত নাই। আমি তো সবই ভালো কাজ করি, এত কষ্ট করি, কিন্তু শান্তি নাই কেন? শান্তি যে থেকে আসবে সেখানের সাথেই তো আপনার কোনো কানেকশন নাই। শান্তি যেখান থেকে পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকা লাগে, পাওয়ার হাউসের সাথে কোনো কানেকশন নাই। আপনার ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, অলরেডি এটা শয়তানের বাসায় পরিণত হয়েছে। আপনার ঘরে কোনো সুন্নাহর কোনো আমল নাই, অলরেডি শয়তান আপনার সাথে গিয়ে রাতে থাকে। আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তান জন্ম দেওয়ার সাথে শয়তানের ভাগ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে তখন সে যদি আল্লাহর নাম নিয়ে যদি সেখানে না যায় তাহলে শয়তান, ওই সন্তান এর জন্মের ক্ষেত্রে শয়তানের ভাগ আছে, অতএব এই সন্তান তো অলরেডি তার অর্ধেক পিতা হলো শয়তান, অতএব সে ভালো হয় কিভাবে? আপনি যখন খান, আপনি সেই খাবার সাথে আপনি যদি আল্লাহর নাম নিয়ে না খান তাহলে ওই খাবারের সাথে শয়তান হাত মিলিয়ে খায়, আপনি তো হারাম খাচ্ছেন। শয়তানের সেই তার রেখে যাওয়া যে অবশিষ্ট অংশ আছে, তার যে ঝুটা, এই ঝুটা অবশিষ্ট অংশ আপনি খাচ্ছেন। আপনি যে শয়তানের খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, আপনি বাম হাতে অথবা দাঁড়িয়ে শয়তানের খাবার উচ্ছিষ্ট আপনি খাচ্ছেন, অথবা শয়তানের ঝুটাগুলো আপনি খাচ্ছেন। আপনার রুচি তো নিম্নমানের, রুচিরই তো এখানে অভাব আছে। একজন পরিশীলিত মানুষের রুচি তো আপনার নাই। আপনি জামা কাপড় পরেন যখন, তখন আপনার সাথে শয়তান ওই জামা কাপড়ের সাথে ভাগীদার, কারণ আপনি আল্লাহর নামে এই জামা কাপড় আপনি পড়েন না। আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, ঘরে কোনো নামাজ নাই, এই ঘরের লোকেরা নামাজ পড়ে না, কিভাবে সম্ভব? মুসলমানের ঘরে নামাজ হয় না, এটা কিভাবে সম্ভব? মুসলমানের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হয় না, এটা কিভাবে সম্ভব? মুসলমানের ঘরে আল্লাহর কথা আলোচনা হয় না, কিভাবে সম্ভব? মুসলমানের ঘরে জোরে জোরে গান বাদ্য চলে, এটা কিভাবে সম্ভব? মুসলমানের বিয়েগুলো এটা হিন্দুদের মতো বিয়ে হয়, এটা কিভাবে মুসলমান হলো এই ব্যক্তি কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে যে আমি মুসলিম হিসেবে এসেছি? আপনার বিয়ে শাদীটা পুরোটাই হিন্দুদের কালচার অনুসারে। এখানে আপনার বউবাদ থেকে শুরু করে যত ধরনের অশ্লীলতা আছে, গান বাদ্য, আপনার পোলাপায় নাচে, এই জাতীয় বিয়ের আয়োজনে 2 দিন পরে তো এই বিয়েই ভাঙবে। যে বিয়ে শয়তানের আদলে তৈরি হচ্ছে, ওই বিয়ে তো 2 দিন পরে ভাঙবেই। অথচ দেখেন এই যে এই বুড়াদের বিয়েতে কোনোদিন এইরকম শয়তানি কোনো আচরণ হয় না, তারপরে 40, 50, 60 বছর পর্যন্ত তারা স্বামী স্ত্রী এবং সুখে তারা আছে। আর আপনাদের পোলা পায় না, তাদের 2 বছর পরে বিয়ে টিকে না, প্রতিদিনই তাদের সেখানে মারামারি লাগে। কেন বুঝেন না? কারণ শয়তানি আয়োজন আপনি করেছেন, এর জন্য দায় আপনার। আপনি কেবলমাত্র এখানে কালো দাগ ফেলে দিলেই চলবে না, কেবলমাত্র টুপি এবং পাঞ্জাবি গায়ে দিলে চলবে না। মসজিদে প্রতিদিন আপনি আসলেন আর আপনার পোলাপাইন সবগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, আপনি বাঁচার কোনো উপায় নাই, কারণ এরা আপনার আমানতদার ছিল। আপনি এদের আমানতদার, এরা আমানত ছিল আল্লাহর পক্ষ থেকে, এদেরকে দিন শেখানো আপনার উপর ফরজ ছিল, আপনি সেই কাজটি করেন নাই। ওদেরকে দিন শেখানো, ওদের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তাদেরকে না খাইয়ে মারবেন না কখনো। যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিক বরাদ্দ করে তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের রিজিক তারা নিজেরা নিয়ে এসেছে, ওই রিজিকের কোনো ইস্যু আপনার কাছে নাই। আপনার কেবল দায়িত্ব তাদেরকে তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেয়া, কানেক্ট দেম টু দেয়ার ক্রিয়েটর, তাদের স্রষ্টার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন, কানেকশন করে দেন, তাইলে বাকিটা তারা শিখে নেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই সন্তানরা আল্লাহকে চিনেছে এই সন্তানরা কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারে না, কখনো না, কখনো না, কখনো না। আর যেই সন্তানরা আল্লাহকে চিনে নাই ওরা পিতা মাতাকে কষ্ট দেবেই 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 দেবে। আপনি দেখবেন যে আপনি হয়তোবা এই পোলাপাইনের জন্য বহু কাজ করেছেন, এখন আপনাকে কাঁদতে হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই পোলাপাইনকে আল্লাহকে চেনান নাই, দুনিয়া চিনাইছেন, অথবা তো দুনিয়াই চিনছে। ওরা তো এখন দুনিয়াকে প্রাধান্য দেয়, ওরা মনে করে এই বুড়ারে কেন আমি খাওয়াবো, এই বুড়িরে কেন আমি খাওয়াবো। কারণ আপনি দুনিয়া চিনাইছেন, আপনারই দায় হয়। আপনি দুনিয়াও হারাইলেন, আখিরাতও হারাইলেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। স্ত্রীদেরকে এই যে সামনে রমাদান আসতেছে, এই রমাদানটাকে ঠিক মতো জীবনে আর রমাদান পাবেন কিনা কেউ জানে না। আপনাদের কত পরিচিত লোকজন তাদের রমাদান, গত বছর রমাদান পেয়েছে, এই বছর আর তারা নাই। আপনিও হতে পারে, কে বলছে আপনাকে, কে গ্যারান্টি দিয়েছে আপনারা আরো বেঁচে থাকবেন? কেউ আপনাদেরকে গ্যারান্টি প্রদান করে নাই। প্রিভার, এই জন্য এবার রমাদানটাকে যেন আরো সুন্দরভাবে সন্তানদেরকে নিয়ে ইবাদতের মাধ্যমে যেন রমাদানটা কাটাতে পারেন, এটা প্ল্যান করুন। স্ত্রীদেরকে দিয়ে এখনই তাদেরকে গিয়ে বলবেন, নারীরা বোনেরা যারা আছেন স্বামীদেরকে এখনই বলুন তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে, কোনো চয়েস নাই, there is no other choice। একমাত্র চয়েস হলো তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে। একসাথে প্র্যাকটিস করুন, ঘরে একসাথে মিলে কোরআন তেলাওয়াত করুন। বুঝতে পারছেন আমার কথা? স্বামী স্ত্রীরা ঘরে একসাথে কোরআন তেলাওয়াত করুন, পোলাপাইনদেরকে নিয়ে বসুন, ডাইনিং টেবিলে যেমনি ভাবে খান একসাথে বসুন। তোমার আজকে খাবার হবে না যদি কোরআন তেলাওয়াত না হয়। রাতের বেলা তোমার খাবার বন্ধ যদি রাতের বেলা তুমি কোরআন তেলাওয়াত না করো, এশার সালাত যদি না করো, তাহলে রাতের বেলা তোমার খাবার নাই। দিনের বেলা তোমার দুপুরে কোনো খাবার হবে না যদি ফজর এবং জোহরের সালাত আদায় না করো। এটা টাইট করে দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে শান্তিময় করে দেবেন। আপনার সন্তানগুলো দিনদার যদি হয়, তাহলে এই সন্তানগুলো আপনার জন্য নয়নের মণি, চোখের মণি, চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী হবে। এরা আপনার জন্মের, এরা আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর আগে আপনার জন্য তারা সেবা করবে। আপনার কোনো কষ্ট তারা দেবে না, কারণ তারা জানে রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এদেরকে নিয়ে একসাথে সালাত আদায় করুন। ঘরটাকে কবর বানাবেন না, কবরে নামাজ পড়া হয় না, কবরে কোরআন তেলাওয়াত করা হয় না, কবরে আল্লাহর জিকির হয় না, এরকম করবেন না। ঘরে বেশি বেশি সময় দেন, খবরদার এই দোকানের কাছে বেশি সময় দেবেন না।
এই যে এখানকার লোকদেরকে আমি এর আগেও আপনাদেরকে শপথ করিয়েছিলাম, সিগারেট এটা মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। কোন মানুষ বলতে পারে না যে সিগারেট হালাল, কোন মানুষের পক্ষে বলা সম্ভব না। যারা বলেছে এটা মাকরু, তারা ভুলের মধ্যে আছে, তারা একেবারে তারা পরিপূর্ণভাবে তারা ভুলের মধ্যে আছে। জিনিসটা হারাম হারাম হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যায় না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় না। এটা প্রচন্ড দুর্গন্ধময়। এর মধ্যে জাহান্নামের 3টি উপাদান আছে, এর মধ্যে জাহান্নামের আগুন আছে, এর মধ্যে জাহান্নামের ধোঁয়া আছে এবং এই জাহান্নামের দুর্গন্ধ আছে। কয়টা উপাদান আছে জাহান্নামের? জাহান্নামের 3টা উপাদান এর মধ্যে আছে। এটা কোনো মানুষের সামনে খাওয়া যায় না, ভালো মানুষের সামনে খাওয়া যায় না, পিতামাতার সামনে খাওয়া যায় না, আলেম ওলামার সামনে খাওয়া যায় না, মসজিদে গিয়ে খাওয়া যায় না, টয়লেটে গিয়ে কেবলমাত্র খাওয়া যায়। কত নিকৃষ্ট এগুলো মুসলমানদের মুখে কিভাবে উঠে! এখানে যারা আছেন এখন শপথ করে বলবেন এই যে সিগারেট বা ইত্তকার আপনারা গ্রহণ করবেন না, হাত তুলে বলেন। অনেকে ভয়ে আছে, এতদিন খাইলাম এখন কি এটা ছাড়িয়ে দেব? বলুন না, হিম্মত করুন, আল্লাহ তাআলা শক্তি দেওয়ার মালিক। বলুন আল্লাহ আর এটা কখনোই স্পর্শ করব না। বলতে পারবেন তো নাকি? এটা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন। রমাদান আসছে সামনে, প্র্যাকটিস করেন না। এই যে সামনে রমাদান আসছে, এখন আমি অনেককে বলবো 2 নম্বর যে কাজটি, প্রিয় ভাইরা, বহু জিনিস এই যে আমরা এই যে ওলামায়ে কেরামরা আছেন, এই যে জামা আছে না, এই টুপি, এই যে দাড়ি, এই যে জামা, এগুলোর কারণে বহু হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রক্ষা করেন নিজের হাতে। কিভাবে রক্ষা করেন জানেন? এই দাড়ি টুপির কারণে খারাপ জিনিসের দিকে তাকাতেই পারি না। এই টুপি এই জামা কাপড় নিয়ে কি সিনেমা হলে ঢুকতে পারবো? কোথাও দাঁড়াইয়া আমি আমার এলাকায় সর্বশেষ অথবা দেশে অথবা বিদেশে কোথাও কোনো দোকানের সামনে দাঁড়িয়ে সর্বশেষ কবে চা খেয়েছি এবং ওইখানে কবে আড্ডা দিয়েছি এরকম আমার মনে নাই। বিশ্বাস করুন, মনে নাই। গত 30 বছরে মনে পড়ে না কোনোদিন এরকম কাজ করেছি। একটাই কারণ যে এই দাড়ি টুপি নিয়ে ওইখানে কিভাবে দাঁড়াই, ওইখানে সিনেমা হল তো বহু পরের কথা, টেলিভিশন দেখা তো বহু পরের কথা, উলঙ্গ অশ্লীল নারীর দিকে তাকানো তো বহু পরের কথা, পরকীয়া তো বহু পরের কথা, হারাম জিনিস স্পর্শ করা তো বহু পরের কথা। এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জন্য বহু আইটেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এখানে অনেকের এখনো দাড়ি নাই, এমন 2-4 জন একটু হাত তুলে বলেন তো যে আপনারা এখন থেকে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই তোলেন নাই, তাতে কি হচ্ছে? আমার কি তাতে কোনো লস আছে নাকি? আমাদের কাজ হচ্ছে এই যে আমার শাহিদ ভাই এবং ওই যে ওলামায়ে কেরাম, আমাদের কাজ হচ্ছে দিনের কথা বলে যাওয়া। আপনি পালন করবেন কি করবেন এটা আপনার দায়। আমরা বলবো যে আল্লাহ আমরা পৌঁছে দিয়েছি তোমার কথা। আখিরাতে আমাদের মূল কাজ হচ্ছে আখিরাত। ব্যবসা চলে করে গেছি অলরেডি, আমরা অলরেডি আমাদের ব্যবসা করে গেলাম। সেই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ব্যবসা আপনি নিতে পারলেন না। আপনার স্ত্রী আপনাকে দাড়ির জন্য পছন্দ করে না, আমাদের স্ত্রীরা দাড়ির কারণে আমাদেরকে পাগলের মতো ভালোবাসে। গিয়ে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা কেমন ভালোবাসতেন। যারা আছে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ওলামায়ে কেরামদের বউ কোথাও পালায়া যায় না। আপনাদের বউরা পালায় কেন? দাড়ি নাই, এরপরে পারফিউমের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরে বউ থাকে না। কারণ কি? কারণ বুঝেন নাই? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শান্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। গিয়ে দেখবেন ওইখানে এই রুমের আওয়াজ ওই রুমে চলে যায় না। গিয়ে দেখবেন। আর আপনাদের আওয়াজ তো বাজার থেকে শোনা যায়, আপনাদের বাসার আওয়াজ তো বাজার থেকে শোনা যায়। প্রিয় ভাইরা, এটা করবেন। তাওহীদ পূর্ণ জীবন যাপন করুন, শিরক থেকে নিজেকে রক্ষা করুন, শিরক থেকে নিজেকে বাঁচান। ইবাদত হবে কার? কেবল আল্লাহর। দোয়া হবে, প্রার্থনা হবে কার? মান্নত হবে কার নামে? কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করে, অমুক বাবা তমুক বাবা, তাহলে ওই ব্যক্তি ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া হুন নার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দেন। ঠিক।